হ্যালো ফ্রেন্ডস, মজার ধাঁধা ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি কয়েকটি ছবির প্রশ্ন, আর এখানে তোমাকে স্কোর করতে হবে এবং যে সবকটি প্রশ্নের উত্তর দিতে পারবে সে পেয়ে যাবে A+। তো ফ্রেন্ডস, আজকের এই প্রথম প্রশ্নের ছবিটাকে দেখে একটি ভাষার নাম গেস করো তো কি হতে পারে, আর উত্তরটা পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দাও। তো কারা কারা উত্তরটি গেস করতে পারলে, যারা পেরেছো তারা কমেন্ট করে দাও। দেখো এখানে প্রথমে রয়েছে ব্যাংক আর তারপরে রয়েছে গলি। তাহলে এবার এই দুটো ছবিকে মেলানো হলে ভাষাটি হয়ে যাবে বেঙ্গলি। ফ্রেন্ডস, তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে। তো এই দুটি ছবিকে দেখে তোমাদেরকে একটি টাইটেল গেস করতে হবে, আর টাইটেলটি কি হবে তোমরা গেস করো, আর উত্তরটা পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দাও। তো কারা কারা টাইটেলটি গেস করতে পারলে, যারা পেরেছো তারা কমেন্ট করো। এখানে প্রথমে রয়েছে একটি চাঁদের ছবি, আর চাঁদকে চন্দ্রও বলা হয়, আর তারপরে রয়েছে গুপ্ত। তাহলে এবার এই দুটি ছবিকে মেলানো হলে টাইটেলটি হয়ে যাবে চন্দ্রগুপ্ত। ফ্রেন্ডস, তোমাদের স্ক্রিনে দুটি ছবি দেখানো হয়েছে। তো এই দুটি ছবির একটি করে অক্ষর দিয়ে তোমাকে একটি পাথরের নাম গেস করতে হবে, আর উত্তরটি গেস করতে পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দাও। তো কারা কারা এর উত্তরটি গেস করতে পারলে, যারা পেরেছো তারা কমেন্ট করো। দেখো এখানে আমরা ঝাড়ু থেকে নেবো ঝয় আকার, আর মাছ থেকে নেবো ম আকার। তাহলে এবার এই দুটি শব্দকে মেলানো হলে পাথরের নাম হয়ে যাবে ঝামা পাথর। তো ফ্রেন্ডস, আমার ভিডিও দেখার পর যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে, আর এরকম নতুন ভিডিও দেখার জন্যে আমার ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ফ্রেন্ডস, তোমাদের স্ক্রিনে তিনটে ছবি দেখানো হয়েছে। তো এই তিনটে ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি খেলার নাম গেস করতে হবে। যদি তুমি খেলার নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কারা কারা খেলাটির নাম গেস করতে পারলে, যারা পেরেছো তারা কমেন্ট করো। দেখো এখানে প্রথমে রয়েছে বাঁশ, তারপর রয়েছে কেট, এটা হচ্ছে বল। তাহলে এবার এই তিনটে ছবিকে মেলানো হলে খেলাটি হয়ে যাবে বাস্কেটবল। নেক্সট, এবার এই ছবিটাকে দেখে তোমাদেরকে একটি পার্থক্য খুঁজে বার করতে হবে, আর যারা আগেই পার্থক্যটি খুঁজে পাবে তারা ভিডিওতে একটি লাইক করে দেবে। তো কারা কারা পার্থক্যটি খুঁজে পেয়েছো, যারা খুঁজে পেয়েছো তারা কমেন্টে ইয়েস লিখে জানিয়ে দাও। দেখো এখানে পার্থক্য হলো এই যে। নেক্সট, এবার এই ছবিটাকে দেখে বলো তো এখানে শব্দটি কি হতে পারে, আর উত্তরটি গেস করতে পারলে কমেন্ট সেকশানে কমেন্ট করে দাও। তো কারা কারা উত্তরটি গেস করতে পারলে, যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্ট করো। দেখো এখানে প্রথমে রয়েছে চয় হস্যি, আর তারপরে রয়েছে টিন, আর এটা হচ্ছে বাজ। তাহলে এবার এই তিনটে ছবিকে মেলানো হলে শব্দটি হয়ে যাবে চিটিং বাজ। নেক্সট, এবার এই ছবিটাকে দেখে বলো তো এখানে কিসের নাম হতে পারে, আর উত্তরটি দিতে পারলে ফটাফট কমেন্টে জানিয়ে দাও। তো কারা কারা উত্তরটি গেস করতে পারলে, যারা উত্তরটি গেস করতে পেরেছো তারা কমেন্ট করো। দেখো এখানে প্রথমে রয়েছে একটি সূর্য, আর সূর্যকে ইংলিশে সান বলা হয়, আর তারপরে রয়েছে একটি গ্লাস। তাহলে এবার এই দুটি ছবিকে মেলানো হলে
শব্দটি হয়ে যাবে সানগ্লাস। ফ্রেন্ডস, এবার এই ছবিটাকে দেখে একটি রোগের নাম গেস করো তো, কি হতে পারে? তো কারা কারা উত্তরটি গেস করতে পারলে? যারা পেরেছো তারা কমেন্ট করো। এখানে প্রথমে রয়েছে হয়াকার আর তারপরে রয়েছে আম, তাহলে এবার এই রোগটির নাম হয়ে যাবে হাম। নেক্সট, এবার এই ছবিটাকে দেখে তোমাদেরকে একটি বাংলাদেশের জেলার নাম গেস করতে হবে, আর জেলাটির নাম কি হবে তোমরা গেস করো। তো কারা কারা গেস করতে পারলে? যারা গেস করতে পেরেছো তারা কমেন্টে জানিয়ে দাও। এখানে প্রথমে রয়েছে একটি গরু, আর গরুকে গাইও বলা হয়, আর তারপরে রয়েছে বান্ধা, তাহলে এবার এই দুটি ছবিকে মেলানো হলে বাংলাদেশের জেলার নাম হয়ে যাবে গাইবান্ধা। তো ফ্রেন্ডস, তুমি এখানে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে। আর এরকম নতুন মজার ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।